আমার ছেলে শহীদ রায়হান তোমাদের মতো এসএসসি পরীক্ষার্থী ছিল। তার রেজাল্ট যখন আমরা হাতে পাই তখন তার মা কান্না ভেঙে পড়ে। তার রেজাল্ট দিয়ে কী করবো, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। রায়হান যখন জুলাই বিপ্লবে পার্টিসিপেট করে তার কিছুদিন আগেই আপনাদের মতো করে এসএসসি পরীক্ষায় সে অংশগ্রহণ করেছিল। জুলাই বিপ্লবের 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন সন্ধ্যায় 12টায় পুলিশের গুলিতে ছাত্র শিবিরের কর্মী রায়হান শহীদ হয়। তোমরা এই বছরের রেজাল্টেও দেখেছো, মেয়েদের রেজাল্টের পরিমাণ অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন মেয়েদের মধ্যে 30% হচ্ছে পাস করতো বা A+ পাইতো, আর 70% ছিল ছেলেরা। ছেলেদের আস্তে আস্তে এমন অধপতন, আর মেয়েরা আস্তে আস্তে পড়াশোনার দিকে এত ঝুঁকছে যে এই দুইয়ের মধ্যে এখন আরেকটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমার আশঙ্কা কিছুদিন পরে ছেলেদের জন্য কোটা সিস্টেম চালু করতে হবে। আপনারা যদি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স না পান তাহলে আপনারা দেশের সাথে বেইমানি করছেন, পরিবারের সাথে করছেন, ছাত্র শিবিরের সাথেও করছেন। কারণ ছাত্র শিবির আপনাদেরকে সংবর্ধনা দিয়েছিল। তো আসলে আমাদের আজকে থেকে লক্ষ্য ওইটাই হওয়া উচিত যে আমরা যাতে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, আর আলটিমেট লক্ষ্য হওয়া উচিত আমরা যাতে একটা ভালো মানুষ হতে পারি। তো আমাদের ছাত্র জীবনে ছাত্রদের প্রতি মানুষের এক্সপেকটেশন, ভালোবাসা কিন্তু আগে থেকে আরো বেড়েছে। আর একটা কথা হচ্ছে, আমাদের আগেই বলছি যে আমাদের পড়াশোনাটাই হচ্ছে মুখ্য না। আমার কাছে মনে হয় যে আমি পড়াশোনা করলাম, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, টাকা পয়সা ইনকাম করলাম, মারা গেলাম, এটা কিন্তু আমাদের কোনো ক্রেডিট নেই, মানে জাস্ট একটা নর্মাল লাইফ। আমার টার্গেট হওয়া উচিত দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। তো আমাদের এখানে যারা মুসলিম, অন্য ধর্মের যারা আছে তারাও হয়তো কানেক্ট করতে পারবেন যে আমাদের কিন্তু আমরা যখন দোয়া করি, দোয়াটা এমন হয় না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বা রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা। আমরা কিন্তু দোয়া করার সময় এভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, মানে আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও। তো আমাদের সবসময় এটা আগেটা থাকা উচিত। আমি যার যার স্থান থেকে আমি হচ্ছে এখন স্টুডেন্ট, আমি ঢাকায় থাকতেছি, আমার এলাকার অনেক স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করতে পারে না, বা এলাকায় হচ্ছে কোনো সামাজিক কাজ হচ্ছে না। তো আমার একটা রেসপন্সিবিলিটি, আমি ঈদে যাই, কোরবানিতে বাড়ি যাই, তখন ওখানের একটা ছেলে যাতে পড়াশোনা করতে পারে বা এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি কি করতে পারি। আমার মনে আছে যে আমি এসএসসির পরে যখন এলাকায় ছিলাম তখন আমরা একটা ক্লাব করছিলাম যে আবাবিল ফাউন্ডেশন নামে। তো এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তারপরে তাদের জিজ্ঞেস করছিলাম যে তারা কোন টাইপের বই পড়তে চায়। কেউ ম্যাগাজিন বলছে, কেউ উপন্যাস বলছে, বিশেষ করে যারা অভিভাবক আছে তারা ধর্মীয় গ্রন্থের কথা বলছে। তো আমরা একটা লিস্ট করছিলাম, তো সেই লিস্ট অনুযায়ী আমরা কিছু বই কিনছিলাম যে আমরা হচ্ছে তাদের বাড়িতে বাড়িতে বই পৌঁছে দিব। তো এটা অনেকদিন চলছিল, পরে আমরা সবাই ঢাকায় মুভ করার কারণে এটা আর কন্টিনিউ করা হয় না, কিন্তু এখনো আমরা রুম নিয়েছিলাম, সবকিছু ছিল। এটা বলার এটাই কারণ যে আমি হচ্ছে এগুলো সব করার পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হতে পারছি। তো এটা এই কারণে বলা যায় আমি খুব মেধাবী স্টুডেন্ট, বিষয়টা এমন না, মানে আপনারাও পারবেন, মানে সোশ্যাল কাজও চলবে, পলিটিক্যাল কাজও চলবে, পড়াশোনাও চলবে। আবার জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখছিলেন আপনারা যে ছাত্ররা যদি মাঠে না নামতো তাহলে এই স্বৈরাচারের পতন হইতো না, এটা তো নিশ্চিত। ছাত্ররা মাঠে এতদিন নামে নাই, স্বৈরাচার ছিল, ছাত্ররা মাঠে নামছে। আমরা দেখছি আগে কোটা সংস্কার আন্দোলন, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ স্বৈরাচার পতন আন্দোলন। তো আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে।